আকাশ চিরে ধেয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা, আর সেই আলোতেই যেন নিজেদের ধ্বংস দেখছে দখলদার ইসরায়েল। যে নেতানিয়াহু একসময় আমেরিকার কাঁধে ভর দিয়ে ইরানকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন, আজ সেই ইসরায়েলি খামেনির প্রতিরোধ থেকে বাঁচতে হোয়াইট হাউসের কোলে আশ্রয় খুঁজছেন। সম্প্রতি এক মার্কিন আইনজীবীর ভয়াবহ স্বীকারোক্তি তোলপাড় সৃষ্টি করেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে এখন চোখে পলক পড়ছে না ইসরায়েলি যোদ্ধাদের। সোমবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন আলোচনার ঝড় উঠেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি সম্প্রচার করেছে তাদের সামরিক শক্তির মহড়া। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। রাজধানী তেহরান, ইস্পাহান এবং মাশহাদ শহর থেকে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে রাতের অন্ধকার চিরে ধেয়ে যাচ্ছে আগুনের শিখা। চলতি মাসেই এটি ইরানের দ্বিতীয় বড় মহড়া। কিন্তু এই মহড়া কি কেবলই শক্তি প্রদর্শন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? তেল আবিবের আশঙ্কা, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই মহড়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি আসলে কোনো সাধারণ কুচকাওয়াজ নয়, বরং ইসরায়েলে বড় ধরনের অতর্কিত হামলার চূড়ান্ত প্রস্তুতি। এই ভয়েই এখন কাঁপছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছে এই মহড়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। গোয়েন্দা তথ্য অনুযায়ী এখনই ইরানের হামলার সম্ভাবনা 50% কম হলেও ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। একজন ইসরায়েলি সূত্র জানিয়েছেন, হামলার সম্ভাবনা কম হলেও কেউ হলফ করে বলতে পারছে না যে এটি শুধুমাত্রই মহড়া। 2023 সালের 7 অক্টোবরের সেই ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েল তাদের নিরাপত্তার টলারেন্স বার বা সহনশীলতার মাত্রা শূন্যে নামিয়ে এনেছে। এখন আর ছোট কোনো হুমকিকেও তারা এড়িয়ে যাচ্ছে না। ইরানের সামান্যতম সন্দেহজনক নড়াচড়াও এখন কড়া পর্যবেক্ষণে রাখছে ইসরায়েলি গোয়েন্দারা। সুমনা মোস্তফা, কালবেলা।